নমস্কার বন্ধুরা। আজ 25শে বৈশাখ। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আসলে বাঙালির পরিচয় মানেই রবীন্দ্রনাথ। কিন্তু আজ আমি কেবল তার কবিতা বা গান নিয়ে নয়, বরং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার প্রাসঙ্গিকতা এবং কেন তার আদর্শ আজ আক্রান্ত তা নিয়ে কথা বলতে চাই। আজকের সময়ে দাঁড়িয়ে আমরা এক উগ্র জাতীয়তাবাদের উত্থান দেখছি, অথচ রবীন্দ্রনাথ আজ থেকে 100 বছর আগেই তার ন্যাশনালিজম বইতে আমাদের সাবধান করেছিলেন। তিনি বলেছিলেন, দেশপ্রেম যখন মানবতার চেয়ে বড় হয়ে ওঠে তখন তা ভয়ঙ্কর বিপদের কারণ হয়। এখানেই আরএসএস বা এই ধরনের দক্ষিণপন্থী মতাদর্শের সাথে রবীন্দ্রনাথের একটা মৌলিক সংঘাত তৈরি হয়। আরএসএস যেখানে একটি নির্দিষ্ট ধর্মীয় ছাঁচে ভারতকে গড়তে চায়, রবীন্দ্রনাথ সেখানেই বিশ্বাস করতেন ভারতের মূল শক্তি তার বৈচিত্র্য। তিনি গিয়েছিলেন, হেথা আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুনদল পাঠান মোগল এক ধেয়ে হলো নীট। আসলে সংঘাতটা শুধু আদর্শ থেমেনি, সংঘাতটা এখন আমাদের পাঠ্যপুস্তকেও। আপনারা খেয়াল করলে দেখবেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে আরএসএস প্রভাবিত শিক্ষানীতি বা পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথের অনেক লেখা বা তার উদারপন্থী চিন্তাগুলো সরিয়ে দেওয়ার একটা সূক্ষ্ম চেষ্টা চলছে। কেন? কারণ রবীন্দ্রনাথ প্রশ্ন করতে শিখিয়েছিলেন। তিনি চেয়েছিলেন শিক্ষা হবে মুক্ত, যা কোনো বিশেষ রাজনৈতিক দলের গোলামি করবে না। আরএসএস এর এই এক দেশ এক সংস্কৃতির যে মডেল, তার ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। অনেকে বলেন, রবীন্দ্রনাথ যেহেতু ভারতীয় ঐতিহ্যের কথা বলতেন, তাই তিনি হয়তো হিন্দুত্ববাদী রাজনীতির সমর্থক ছিলেন। কিন্তু মনে রাখবেন, রবীন্দ্রনাথের ধর্ম ছিল মানুষের ধর্ম। আজকের রাজনীতিতে যখন ধর্মের নামে ঘৃণা ছড়ায়, তখন রবীন্দ্রনাথ সেই বিখ্যাত কথাটি খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে, যে ধর্মের বেশে মোহ যারে ধরে, অন্ধ সেজন শুধু মারে আর শুধু মরে। আজ যখন কপালে তিলক বা মাথায় টুপি দেখে মানুষকে বিচার করা হয়, তখন রবীন্দ্রনাথের আমাদের জন্য আরো বেশি প্রয়োজনীয়। আজ যারা ক্ষমতা দখলের জন্য হিন্দু মুসলমান বিভাজনকে হাতিয়ার করছে, তাদের কাছে রবীন্দ্রনাথ এক বড় অস্বস্তি। তাই তারা কখনো তাকে বিকৃত করার চেষ্টা করে, আবার কখনো তাকে কেবল একজন রোমান্টিক কবির ফ্রেমে বন্দি করে রাখতে চায়, যাতে তার রাজনৈতিক প্রতিবাদী কণ্ঠস্বরটা মানুষের কানে না পৌঁছে। তাই পরিশেষে বলবো, রবীন্দ্রনাথকে কেবল ড্রয়িং রুমে শোপিস বানিয়ে রাখবেন না। যখন দেখবেন আপনার চারপাশের পরিবেশ বিষিয়ে উঠেছে, যখন জাতীয়তাবাদের নামে মানুষকে আক্রমণ করা হচ্ছে, তখন রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসটি একবার পড়ে দেখবেন। দেখবেন কিভাবে গোড়া চরিত্রটি উগ্র হিন্দুত্ববাদ থেকে বেরিয়ে এসে শেষ পর্যন্ত বলছে, আজ আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, শুধু মানুষ আছে। আমাদের দেশ কি সেই চিত্ত যেটা ভয়শূন্য হতে পারবে, নাকি আমরা সংকীর্ণতার গণ্ডিতে বন্দী থাকবো? সিদ্ধান্ত আপনাদের। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করবেন। রবীন্দ্রনাথ ও বর্তমান রাজনীতি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি, কমেন্টে জানান। সুস্থ থাকুন, অসাম্প্রদায়িক থাকুন। ধন্যবাদ।